লাইনে লিখেছি বর্ণ ধ্বনি আর অক্ষর, বর্ণ ধ্বনি আর অক্ষর। বিষয় হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে আমরা শুনি এর বাচ্চাকে বলা হচ্ছে এই ওর অক্ষর পরিচয় হয়নি, অক্ষর পরিচয় হয়নি। আসলে ভুল বলেছে, আবার প্রবাদ প্রতিম ভাবে যে ভুল বলেছে এটাও বলা মুশকিল। রবীন্দ্রনাথ ঠাকুর পোস্টমাস্টার গল্পে রতনের অক্ষর পরিচয় হয়নি বলেছেন। আবার গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থে রাজা রামমোহন রায় 1833-এ এই অক্ষর শব্দটা ব্যবহার করেছেন কোনটা অর্থে? না বর্ণ অর্থে। বর্ণ কোনটা? না বর্ণটা হচ্ছে ধ্বনির লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপ, বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, এটা হচ্ছে বর্ণ। যেমন আমি এখানে অ লিখছি অ, এটা একটা বর্ণ। আমি ক লিখছি ক, এটা একটা বর্ণ। আমি চ লিখছি, এটা একটা বর্ণ। আমি মূর্ধন্য ন লিখছি, এটা একটা বর্ণ। এখানে মূর্ধন্য ন ক চ এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমি অ লিখেছি, এটা স্বরবর্ণ। আমি আ লিখেছি, এইটা স্বরবর্ণ। এগুলো হচ্ছে ধ্বনির লিখিত রূপ, সেইটা হচ্ছে বর্ণ। এরপর আমরা আসি ধ্বনি কোনটা? না ধ্বনি সেইটা যখন আমরা এই বর্ণটাকে উচ্চারণ করছি, বর্ণের উচ্চারিত রূপ, বর্ণের উচ্চারিত রূপ। এবং সেটা হতে হবে কি না মানুষের বাকযন্ত্র থেকে, মানুষের বাকযন্ত্র থেকে একটি আওয়াজ বা যে আওয়াজটা বর্ণের উচ্চারিত রূপ হবে সেটাই শুধুমাত্র হবে ধ্বনি। তার আমি ক বললাম ক, এইটা ধ্বনি। অ এইটা ধ্বনি। চ এইটা ধ্বনি। ম এইটা ধ্বনি। তাহলে বর্ণটা যখন আমরা খাতায় লিখেছি সেটাকে বলছি বর্ণ, আর সেটার যখন উচ্চারণ করছি সেইটাকে বলবো আমরা ধ্বনি। এবারে অক্ষর কোনটা? না অক্ষরের সাথে যার সম্পর্ক মূল সে হচ্ছে শব্দ। শব্দ এইখানে কি হয়েছে না ধ্বনিতে মূর্ধন্য ন একটি, অ একটি, আ একটি, চ একটি, ক একটি, আর উচ্চারণের ক্ষেত্রেও একটি একটি। শব্দ কখন না কয়েকটা বর্ণ যখন পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ উচ্চারণ করবে সেইটাকে আমরা বলবো শব্দ। একটি শব্দের যতটুকু অংশ আমরা এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারবো, আমরা এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারবো সেইটাকে বলবো কি না সেইটাকে বলবো অক্ষর, সেইটাকে বলবো অক্ষর। যেমন শব্দ একটা ধরলাম বর্ণ, একসাথে আমরা উচ্চারণ করতে পারিনি, কেমন উচ্চারণ করি না বর ন। আমরা বললাম ধ্বনি, যেহেতু এখানে আমরা আগের দিন করেছি ব দু ধরনের, দুটা ব আছে আমাদের বর্ণমালায়, একটা বর্গীয় ব আর একটা তালব্য ব। তাহলে এটা লিখেছি ধয়ে বয়ে দন্তন্য রসয় ধ্বনি, কিন্তু উচ্চারণ করছি ধ্বনি কেমন না ধ দন্তন্য রসয়ের মতো ধ্বনি। ধ্বনি এটা আমরা একসাথে উচ্চারণ করেছি। আবার আমরা এখানে লিখেছি অক্ষর, অক্ষর, অক্ষর উচ্চারণ যদি ওইটা, তবু কিন্তু এইটা কি নয় বর্ণনা হচ্ছে ক আর মূর্ধন্য ষ, অক্ষর। এখানে লিখেছি অংশ, অংশ একসাথে উচ্চারণ করতে পারিনি, কেমন উচ্চারণ করছি না অংশ। তাহলে একটি শব্দ তার যতটুকু অংশ আমরা এক নিঃশ্বাসে উচ্চারণ করি সেইটাকে বলবো অক্ষর। ধ্বনি আমরা যে বর্ণগুলো বইয়ে পড়ছি অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, এইগুলার
যে উচ্চারিত রূপ, সেই উচ্চারিত রূপটার নাম হচ্ছে ধ্বনি। মূলত ধ্বনি কোথা থেকে হয়, আওয়াজটা কোথা থেকে আসে ধ্বনির, না মানুষের বাকযন্ত্র থেকে, মানুষের বাকযন্ত্র থেকে। বর্ণ কোনটা, না ওই ধ্বনিটার লিখিত রূপটা হচ্ছে বর্ণ। আমরা যখন চ লিখছি চটা বর্ণ, আর যখন চ বলছি তখন চটা ধ্বনি। আমরা যখন চাই বলছি চাই, চাই ওই চাইটা হচ্ছে অক্ষর।